মিথ্যা কথা বলতেন, অন্যের নামে মিথ্যা কথা ছড়ায়া দেওয়া ছিল তার অভ্যাস। আল্লাহু আকবার। আরেকজনের দোষ বলতে আমাদের অনেক ভালো লাগে, ঠিক কিনা? এই ভালো লাগাটা অল্প সময়ের জন্য রে ভাই। কবরের জগৎ শুরু হয়ে গেলে বুঝবেন ওই ভালো লাগাটা কেমন। অন্যের দোষ যারা অল্প হইলে আরো তিন একটু বানায়া তারপরে মানুষের সামনে প্রকাশ করে দেয়, যাদের মুখে কোনো লাগাম নাই তাদেরকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। গাল কাটবে আবার ভালো হবে, আবার কাটবে আবার ভালো হবে, চিল্লাইবে আল্লাহ গো আর করতাম না, তখন আর চিল্লাইলে কোনো লাভ হবে নি। লাভ হইবে মনে করেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহর পয়গাম্বর মেরাজ থেকে এসে বললেন, বাবারে কারো দোষ বলতে যাইবা না, প্রয়োজন নেই। নিজের জীবনে যতগুলো দোষ আছে খুঁজে খুঁজে বের করে শুদ্ধ করে নাও। কারো ব্যাপারে দোষ বলতে গেলে মজা লাগে, কিন্তু অল্প সময়ের মজা, তোমার কবরের জিন্দেগি ভয়ঙ্কর হয়ে যাবে। এবার আসুন তৃতীয় নাম্বার। জিব্রাইল বলতেছে, পয়গাম্বর দ্বিতীয় নাম্বারে আপনি দেখলেন আগুনের কুয়ার ভিতরে হাজার হাজার মানুষ জ্বলতেছে, মানুষের চিৎকার। আগুনের কুয়ার আগুনটা যখন উপরে উঠে মানুষগুলো উঠে আবার নিচে যায়, কঠিন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। এগুলো হচ্ছে আপনার এমন উম্মত যারা গড়ে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। নাউজুবিল্লাহ বলেন। তাদের শাস্তি কবর দেখেন তাদের কি, আগুনের গর্ত হয়ে যাবে কবর। স্ত্রী থাকা সত্ত্বেও, হালাল পন্থা থাকা সত্ত্বেও আপনার আমার চরিত্র যখন নোংরা হয়ে যাবে, বেআইনিভাবে জিনাকারী যারা জিনা করে তাদেরকে এরকম ভাবে পুরানো হইতেছে। আল্লাহু আকবার। তাদের কবরের জিন্দেগি এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। অল্প সময়ের মজার জন্য কবরের এই লং টাইমটা পার করা আপনার আমার জন্য খুব কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। হুঁশিয়ার থাকবো, যে এই কথাগুলো বলছি এইগুলো থেকে আমরা শিক্ষা নিব আর হুঁশিয়ার হয়ে যাব। এবার চতুর্থ নাম্বার, সময় শেষ। অনেকগুলো নিদর্শন আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, আমি মাত্র 7টা নিদর্শন বলছি। আচ্ছা, তারপরে আরেকটা 4 নাম্বারটা বলে দিই, 3টা বিস্তারিত বললাম। 4 নাম্বার যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন পানি দিয়ে রক্ত যায়, নদীর পানি দিয়ে, পানি যত তার চাইতে বেশি রক্ত। মানুষ সাঁতরায়, নদীর উপরে উঠতে চায়, পাথর মেরে তাকে আবার নদীর মধ্যখানে নেওয়া হয়, মাথা ফেটে যায়, চৌচির হয়ে যায়, রক্তে পানি লাল হয়ে যায়, চিৎকার করতে থাকে, আবার শরীরটা ভালো হয়ে যায়, আবার সাঁতরাইয়া চায় কিনারার মধ্যে উঠতে, আবার উঠতে পারে না। এবার পয়গাম্বর জিজ্ঞাসা, এদেরকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিব্রাইল কয়, পয়গাম্বর এগুলো হচ্ছে আপনার এমন উম্মত, ওই উম্মতগুলো যেই উম্মতগুলো সুদ খাইতো, ঘুষ খাইতো। আল্লাহু আকবার বলুন। তার কবরের অবস্থা, হাসরের ময়দানে পরে তো শাস্তি আছেই, এটা হচ্ছে কিয়ামতের আগে। কিয়ামতের আগে আপনার কবরের জীবনটা কিভাবে যাবে, এই নিদর্শনগুলো। পরের নিদর্শনও আল্লাহ রাসূলকে দেখাইছেন, বলবো ইনশাআল্লাহ সামনে। আগে বলতেছি কবরের নিদর্শনগুলো, যেগুলো মেরাজে আল্লাহ রাসূল মক্কা থেকে ফিলিস্তিন এই মধ্যখানে এই সময়ের মধ্যে দেখাইছে, যেগুলো আল্লাহ তাআলা শান্তিও দেখাইছে, এগুলো বলবো পরে। তো এই যে শাস্তিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলতেছে, আপনার ওই সকল উম্মত যারা সুদ খাইতো, কি খাইতো? সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যের টাকা লুটপাট করে খাইতো, তাদের কবরের অবস্থা, তাদের কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে এরকমভাবে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে হুঁশিয়ার করছেন, খবরদার, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, কবরের জিন্দেগি অনেক কঠিন, সহ্য করতে পারবা না, হুঁশিয়ার করেছে। আল্লাহ পাক যেই কথাগুলি বলেছে, 4টা কথা,
এই চারটা কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। লম্বা করছি না। আরেক ভাই দোয়া চাইছেন।